ঘটক রূপে। দেখি কতক্ষণ আসে। কি সংবাদ এনেছ? আমি শুভ সংবাদ শুভ সংবাদ? হ্যাঁ, মণিপুরের ধ্যান ভঙ্গ হয়। তপস্যা ভঙ্গ করে একেবারে বিয়ের কথা পাকাপাকি করে চলে এসেছে। বিয়ের কথা তুমি পাকা করে এসো? কবে বিয়ে? আগামী কালই বিয়ে ঠিক করেছি। আগামী কাল প্রভাতে মনসার বিয়ে। কিন্তু শুভ কাজ তো শিগগিরই করাই ভালো। সত্যি নারদ, তাহলে বিয়ের আয়োজন করতে হবে। ডেকে তো জয়া বিজয়াকে। বেশ, আমি এই মুহূর্তে জয়া বিজয়কে ডেকে বরণ ডালা সাজাতে বল। ঠিক আছে। কোথায় জয়া? ও বিজয়া! রাম পিতা। জয়া, ওগো পিতা, কেন তুমি আমাদের কেন ডেকেছো? দেখো জয়া, কেন মন মরা হয়ে বসে আছো এই কৈলাস ধাম? তাহলে কি করব পিতা? আগামী কাল প্রভাতে মনসার বিয়ে, তাই তোমরা বরণ ডালা সাজিয়ে বরণ করতে যাও মণিবরকে ওই গভীর জঙ্গলে। তোমাদের সাথে নারদও যাও। বাবা, তোর এত আসতে ঠিক আছে দেরি? পিতা, আমরা তাহলে বরণ করতে যাচ্ছি। বেশ। কি হলো নারদ, চলো। চলো চলো মামা, চলো যাচ্ছি। বেশ, চলো চলো। এসো। যাচ্ছি তো আবার। আমি আসি বীর আয়োজন করি। হ্যালো হ্যালো, ও তোমার নাম জানি না, ধাম চিনি না, ও তোমায় ডাকিব কি নাম ধরিয়া গো ধরিয়া, আনতে কি পারিব দয়াল তোমায় ডাকিয়া, আনতে কি পারিব দয়াল তোমায় ডাকিয়া। পিতামাতার কাছে আমি ভীষণ প্রতিজ্ঞা করেছি, বিবাহ তো দূরের থাক, কোনদিন নারীর মুখ দর্শন করব না। না না না, আমি এইখানে আর বেশি বিলম্ব করব না। ওই যে দেখতে পাচ্ছি সুরজ নদীর তীর, এই সুরজ নদীর তীরে গিয়ে আমি ধ্যান করব। আমি যে বিষ্ণু দেবের আরাধনা করি, তাই তো আর বেশি দেরি না করি এই যে সুরজ নদীর তীরে আমি বিষ্ণু দেবের আরাধনা করব। আলুর ভাজাই নমঃ, ওম পটলের ভাজাই নমঃ নমঃ, ওম
ডালি নম নম ওম নম ওম পুরীর তরকারি নম নম ওম বিষ্ণু দেবাই নম ওম বিষ্ণু দেবাই নম। এই তো দেখতে দেখতে সরস নদীর তীরে চলে এসেছে, কিন্তু শুনেছি আমার বন্ধু উত্তরাঙ্গ এই সরজ নদীর তীরে ধ্যান মগ্ন হয়েছে, কিন্তু মন হতে বরণের মাঝে কোনো দিকে দেখতে পাচ্ছি না আমার বন্ধুকে। দেখি আর একটু এগিয়ে গিয়ে দেখি তাকে আমি পাই কি। এই আমার ধ্যান ভঙ্গ করেছে, না তাকে আমি ছাড়বো না, তাকে করবো আমি এই অবিশ্বাস। বন্ধু 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 আজ এতদিন পরে আমার সঙ্গে দেখা করতে এসেছো, এমন কি কারণ রয়েছে? বন্ধু আসার কারণ রয়েছে বন্ধু। সত্যি বলেছো, তোমার কারণ যদি আমায় খুলে না বলো আমি কি করে বুঝতে পারবো তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? ঠিক বলেছ বন্ধু, কেন এসেছি তোমার কাছে আসার কারণ রয়েছে বলেই এসেছি বন্ধু। এমন কি কারণ বন্ধু? বন্ধু ভালো বন্ধু, সব বন্ধু বান্ধবকে করেছি নিমন্ত্রণ, শেষে এসেছি সরোজ নদীর তীরে তোমাকে করিতে আমার বিবাহের নিমন্ত্রণ। বিবাহের নিমন্ত্রণ? হ্যাঁ বন্ধু। বন্ধু বন্ধু হাসালে বন্ধু হাসালে, তুমি না তোমার পিতা মাতার সাথে করেছো প্রতিজ্ঞা, তুমি তো বিবাহ দূরের থাক কোনোদিন নারীর মুখ দর্শন করবে না। বন্ধু আর তুমি কিসের কারণে বিবাহ করতে চলেছো বন্ধু? সত্য বলেছ বন্ধু, পিতার সঙ্গে করেছিলাম বিষম প্রতিজ্ঞা, বিবাহ তো দূরের কথা কোনোদিন আমি নারীর মুখ দর্শন করব না। সত্যি বলেছো বন্ধু। তাই তো বিষ্ণুদেবের আরাধনা হয়েছিলাম রত, তারপর ক্ষীরদ নদীর তীরে বিষ্ণুদেবের ধ্যান করতে করতে হঠাৎ শরীরে জেগে উঠে আমার কামভাব। এই কি বলছো বন্ধু? হ্যাঁ বন্ধু, কাম জ্বালা সইতে না পারে শরীরে জেগে উঠেছে রিপু, রিপুকে বশ করতে না পেরে শরীরে জেগে উঠেছে আমার কামভাব। তাই তো কামভাবকে নিভাবার জন্যে নারী নারী বলে চিৎকার করেছিলাম ওই গভীর জঙ্গলে। অদূর থেকে দেখতে পাই কেউ নাই, নারী দেয় সন্ধান, বন হতে বরণীর মাঝে আসে দেবশ্রী নারদ। দেবশ্রী নারদ? নারদ এসে সেই আমার কণ্ঠস্বর শুনতে পায়। তারপর তাই তো নারদ ঋষি এসে আমাকে দেয় নারীর সন্ধান। হ্যাঁ বন্ধু, কৈলাসে রয়েছে শিবকন্যা মানুষ, তার সঙ্গে বিবাহ হবে আমার আগামীকাল প্রভাতে। তাই তো বন্ধু এসেছে তোমাকে করিতে নিমন্ত্রণ। যে আধিপতি মহাদেব তার কন্যা মনসার সাথে তোমার বিবাহ ঠিক হয়েছে। হ্যাঁ বন্ধু, তাই তো বর বেশি সেজে থাকবো বনের মধ্যে, কৈলাস থেকে আসবে আমাদেরকে বরণ করে নিয়ে যাবে কৈলাস ধাম। তবে আর এখানে বেশি বিলম্ব করে লাভ নেই, চলো আমরা ওই ছুটে চলে যাব ওই অরণ্যতে। হ্যাঁ বন্ধু চলো, এই মুহূর্তে ছুটে যাবো আমরা ওই বনের মধ্যে, বর বেশি সেজে থাকবো, কতক্ষণে আসে আমাদেরকে বরণ করে নিয়ে যেতে। চলো বন্ধু। বন্ধু আসন গ্রহণ করো, আমরা বর বেশে বসে থাকবো, কতক্ষণে আসে না। ঠিক আছে বন্ধু।
হচ্ছে তাড়াতাড়ি নাও। হকি মনসা, আমাদের মনসা কন্যা এসেছে নারদ। আর মনসার বোন আমার হবে বিয়ানি। তোমার শালি 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 মনসা নাই, মনসা নয় তাহলে? এরা তোমাকে বিয়ে বরণ করতে এসেছে, বরণ বরণ করতে এসেছে? শালি 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 বেশ, বসো বসো ওই শালি। হকি রে আজ আমার মনসা কন্যার বিয়ে, কিন্তু মণিপুরকে নিয়ে এত ব্যস্ত আমার করছে। প্রণাম হই মামা তব চরণে। মণিপুরকে পাত্র এই যে মণিবর, যাও মণিবর, তোমার শস্য পিতা। প্রণাম হই প্রণাম হই ভরিনাথ। বলো বলো মণিবর, কিব তোমার নাম? কিবা হেতু অরণ্য মনে করো বিষ্ণুর ধ্যান? প্রভু, বন হতে বরণের মাঝে করেছিলাম ধ্যান, বিষ্ণুদেবের আরাধনা হয়েছিলাম রাত। তাই তো আমার নাম জারত কারু ঋষি। সত্যি তোমার নাম জরজ করে, হ্যাঁ প্রভু। কন্যার নাম জরজ করে, তার সাথে হবে তোমার বিয়ে। বেশ, আসন গ্রহণ করো। বেশ প্রভু। জয়া, যাও আমার মা মনসাকে বিয়ের পিড়িতে সাজিয়ে নিয়ে এসো। যাও 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 যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মালা মালা মালা, বিয়ের মালা। মালা মালা পান্ডিয়ানি।
আচ্ছা, আমি ঠিক আছে। যৌতুক গুলো নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে। শ্যাম্পু লাগাই হিলালো রে, সুরমা লাগাই হিলালো রে, কাজলি আলতা করে ওই একাই একাই একেবারে পাগল হয়ে গেছে দেখছো? আলতা করে এলেলো রে, শ্যাম্পু করে এলেলো রে। কি লাগাইছো ওদিকে? ওদিকে কি আছে দেখার? কি গো? নারদ ঋষির মন একেবারে আলাদা হয়ে গেছে কিন্তু। ওই জন্যই তুমি ওই কলাটার দিকে বেশি তাকাচ্ছ। এখন ব্যাপারটা বুঝতে এই, এদিকে দেখো দেখো, ওর থেকে কি আমি দেখতে খারাপ আছি? হ্যাঁ, ব্যাপারটা কি তোমার? কি হলো দিদি? সবসময় খালি ঘন ঘন খালি ওদিকেই নজর যাচ্ছে, খালি ওদিকেই নজর যাচ্ছে। পিতার তো বসে বসে খেয়ে খেয়ে করে পেটটাকে বাড়িয়ে ফেলেছে। চেহারাটা বানালে হবে না, দেখতে পাচ্ছ না মনসা দিদির বিয়ে হলো। আমি কি করব? মনসা দিদির বিয়েতে তুমি গাইবে আর আমরা নাচবো। ও গাইতে হবে, গাইতে হবে তোমরা না। নাচবে? ঠিক আছে নাচো। এবার যদি খালি ওদিকে দেখেছো না তাহলে বুঝতে ঠিক আছে পারবে। নাচো। হয়া জাহাবাদি মনসা দিদির হলদিরে, হয়া জাহাবাদি মনসা দিদির হলদিরে, এই তুম তুমাতে বলতে গান তো শেষ হয়ে গেছে কখনই, এ নাচেই যাচ্ছে পাগলের মতন রে ভাই। তুমি কি মনসা ভক্ত সমাজ শেষ হয়ে গেছে। আপনারা সবাই আসুন, মনসা বিয়ে হচ্ছে, দানপত্র করে সবাই বসুন, আমাদের গান চলতেই থাকবে। আগে দিদিরা, কাকিরা, মাসিরা, পিসিরা তাহলে যে হকি রে